সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পাঠদান। তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন তোমাদের মুখগুলো দেখতে পাই না। তোমাদের সাথে সেই বেঞ্চে তারপর হচ্ছে এই যে হোয়াইট বোর্ডে লিখে পড়ানো বা তোমাদের পড়ানো অনেক দিন ধরে হয় না। নিশ্চয়ই তোমরা সেই ম্যামকে মিস করো বা হচ্ছে এই যে অনেক দিন ধরে তোমাদের সহপাঠীদের সাথে বা তোমাদের এই যে সতীর্থদের সাথে দেখা হচ্ছে না, সেটাকেও নিশ্চয়ই অনেক মিস করো। আশা করি একটা সময় আমরা এই করোনা মুক্ত হবে, আবার আমরা নতুন করে মাদ্রাসায় যাব, আবার পড়াশোনা শুরু করব এই আগের মতোই করে। কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন তো আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই যারা এই যে হোয়াটসঅ্যাপে আছো অবশ্যই এই পাঠগুলো শুনবে এবং বাসায় পড়ার চেষ্টা করবে, কারণ তোমরা আগামী বছর সপ্তম শ্রেণীতে উঠবে। এখন যদি ঠিকঠাক মতো নাই পড়ো তাহলে কিন্তু আগামী বছর তোমাদের অনেক কিছু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা শুরু করি। আজকে পড়াবো বাঁচতে দাও কবিতাটি শামসুর রহমানের। তার আগে আমরা বাঁচতে দাও কবিতাটি পড়ার আগে পড়ব হচ্ছে শামসুর রহমান সম্পর্কে জানবো। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি, বাংলাদেশের নগর জীবনবোধের কবি। মূলত তিনি এই নগর মানে শহরের জীবনকে নিয়ে কবিতা লিখেছেন, শহরের জীবনকে নিয়ে তার কাব্য লিখেছেন এবং বাংলা সাহিত্যে এত বেশি কাব্যগ্রন্থ আর কেউ রচনা করেনি শামসুর রহমানের মতো। তিনি তার প্রধান উপাদান হচ্ছে নগর চেতনা, নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ এসেছে, গণ আন্দোলন এসেছে তার কবিতায় এবং এসব কিছু অনুপ্রাণিত হয়েছে। তার কবিতায় দেশপ্রেম এবং সমাজ সচেতন সতেজ ও দীপ্ত। শামসুর রহমান পেশায় কিন্তু সাংবাদিক ছিলেন। ছোট থেকে বেড়ে ওঠাই হচ্ছে শহরে, যার কারণে তার সাহিত্য এবং হচ্ছে কাব্য ধারা হচ্ছে এই যে শহুরে জীবনকেই গাথা, মানে শহুরে জীবনকেই কেন্দ্র করে গড়ে ওঠা। বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদি সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় 1 দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক। কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান বাড়লে কুড়ু দেব, গোলাপ ফোটে, খুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। বলছে এসব ছাড়াও সে এসব কিছু লিখেছে। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছে। এমন পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও মোহাম্মদ নাসিরুদ্দিন পুরস্কার। শামসুর রহমানের জন্ম হচ্ছে ঢাকায় 1929 সালে এবং তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে। তিনি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মূলত তার কবিতা এই যে প্রকৃতি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, প্রকৃতির পরিবেশ, মানুষ বেঁচে থাকার যে আশ্রয়টুকু, সেই আশ্রয়টুকু আমরা সাধারণত মানুষ এবং প্রকৃতি পরিবেশে কিন্তু আমরা অংশ, আমরা প্রকৃতিরই অংশ। তাহলে কিন্তু মানুষের হাতে দিন দিন কি হচ্ছে, আস্তে আস্তে প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা কি করছি, নিজেদের তাগিদে পাহাড় কেটে ফেলছি, বন উজাড় করে ফেলছি, ধানি জমি নষ্ট করে ফেলছি, সেখানে ঘর বাঁধছি, কাঠের জন্য গাছপালা কেটে ফেলছি, আসবাবপত্রের জন্য। এইসব কিছু করতে গিয়ে হচ্ছে কি আমাদের প্রকৃতিটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা নিজে প্রকৃতিকে বিপন্ন করছি। তাই মানুষ এবং প্রাণীদের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চারপাশে যদি সজীব ও সুন্দর না হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? আর বাঁচারও তো একটা আনন্দ আছে, সেই আনন্দ তাহলে কি হয়ে যাবে, প্রকৃতি যদি আমরা নিছাতেই ধ্বংস করে দিই সেই আনন্দটা বৃথা হয়ে যাবে। এজন্যই কবি লিখেছেন অনুপ্রাণিত হয়ে বাঁচতে দাও কবিতাটি। বাঁচতে দাও শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। বলছে এই তো ফুল বাগান, সেখানে সবসময় গোলাপ ফুটে, সে ফুলকে ফুটতে দাও। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও। বলছে ওই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে একটা বালক ঘুড়ি উড়াচ্ছে, সেই বালক যে ঘুড়ি উড়াচ্ছে তাকে ঘুড়ি উড়াতে দাও, ঘুড়ির পিছনে ছুটতে দাও। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতি থেকে আনন্দ গ্রহণ করা। নীল আকাশে সোনালি চিল মেলছে ডানা মেলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও। বলছি নীল আকাশে কি করছে, সোনালি চিল আকাশে, এবং যখন বিকেল বেলা তাদের নীড়ে ফিরে যায় তখন ওই যে রোদের আলো সোনালি মনে হয়, তাদের নীল আকাশে কি করে, পাখা মেলে, সেই পাখাটাকে মেলতে দাও প্রকৃতির মতোই করে। আমরা যদি গাছপালা কেটে ফেলি তাহলে সে কি হবে, সে পাখিটা কোথায় যাবে, তাদের বাসা হারিয়ে ফেলবে। ফলে আমরা কি করব, প্রকৃতিকে নিছাতে ধ্বংস করছি এবং যার কারণে প্রকৃতিকে হচ্ছে আমাদের থেকে
প্রতিশোধ নিচ্ছে। এই যে বিভিন্ন যে ভাইরাসগুলো আসছে এসবের কারণেই হচ্ছে, প্রকৃতিকে আমরা নিঃস্বার্থে ধ্বংস করছি বলেই। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও। তাহলে জোনাকি পোকা খেলছে আলোর খেলা, সেটাকে প্রতিদিনে কি করতে দাও? খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছি ঘুঘু ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও। বলছে এই যে মধ্যদিনে দিনের মধ্যভাগে নরম ছায়ার মধ্যে ঘুঘু ডাকে, মানে ছায়াটা হচ্ছে হালকা এবং রোদ উঠেছে, ঠিক মধ্যদিনের মধ্যে ঘুঘু ডাকছে, তাকে ডাকতে দাও। বালির উপর কত শিশু যে আঁকছে আঁকিবুকি, এটা কিন্তু আপনারা সমুদ্রে গেলে সবাই করেন। তাহলে তারও তো একটা প্রকৃতি থেকে মিশে থাকার একটা আনন্দ আছে, তাকে সেই শিশুর আনন্দ বহিঃপ্রকাশ করতে দাও। কাজল বিলে পান করি নাইছে সুখে নাইতে দাও, গহীন গাগে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও। বলছে কাজল বিলে, বিলটা হচ্ছে যখন বড় বর্ষা থাকে তখন কাজলটা, বিলটাকে মনে হয় একদম কাজল পড়ে আছে, মানে এই যে বর্ষার ঘন বিলের পানি। পান কৌড়ি, সেখানে একটা পান কৌড়ি মানে একটা পাখি, পাখি কি করছে? নাইছে মানে কি স্নান করছে, গোসল করছে মনের আনন্দে, তাহলে তাকে কি করতে দাও? গোসল করতে দাও। গহীন গাঙে, গহীন গাং মানে হচ্ছে, গাং মানে কি আমরা সাধারণত নদী বুঝি বা হচ্ছে সমুদ্র বুঝি, বলছি গহীন গাং কি হয়? সুজন মাঝি, মাঝি হচ্ছে সুজন, মাঝির নাম। সে কি বাইছে? না ওয়াইছে মানে নৌকা বাইছে, তাকে বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও, শিশু পাখি ফুলের কুড়ি সবাই কি আজ বাঁচতে দাও। এবার বলছি নরম রোদে শ্যামা পাখি কি করছে? নাচ করছে, নাচ জুড়েছে, তাকে নাচতে দাও। এই যে শিশু পাখি ফুলের কুড়িরা সবাই যেন আজ কি করছে? বাঁচতে চাইছে, সবাইকে আজ বাঁচতে দাও। একটাই কথা, প্রকৃতি এবং পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। সেই প্রকৃতিকেই যদি আমরা নিঃস্বার্থে ধ্বংস করি, প্রকৃতিও কিন্তু আমাদের উপর বৈরী প্রতিশোধ নেয়। এবং আমরা এই যে নির্বিচারে বন কেটে ফেলি, বন উজাড় করে গাছপালা কেটে ফেলি, ঘর বাড়ি তৈরি করছি, শিল্প কারখানা তৈরি করছি, প্রকৃতি ধ্বংস হচ্ছে, পাখি তার নিজের আবাস হারিয়ে ফেলছে, ফলে প্রকৃতিতে নেমে আসছে কি বিপর্যয়। এই যে আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতার প্রকৃতি ও পরিবেশ প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথাই বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠা খুব স্বাভাবিকভাবে সে চারপাশের প্রকৃতি দেখেই সুস্থ পরিবেশের সম্পর্কে গড়ে তুলে সে বড় হয়ে উঠবে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিকতা কি আর থাকে? নিশ্চয়ই থাকে না। সেই স্বাভাবিকতা বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়ে। কবিতায় এসব প্রতিকূলতাকে জয় করার কথাই কবি সুন্দর করে তুলে ধরেছেন। আর এখানে শব্দার্থ আছে এবং একই সাথে একটা গ্রুপের কর্ম অনুশীলন আছে। তারপর হচ্ছে কিছু বহু নির্বাচনী এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে। আপনাদের কাজ হচ্ছে সৃজনশীলটা নিজেরা করা, নিজে করতে পারছে কিনা, আমি যা বলেছি সে বলা থেকেই নিজেরা নিজেদের মতো করে এই যে সৃজনশীলটা করতে পারেন কিনা সেটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আর এই কবিতা নিয়ে, বাঁচতে দাও কবিতা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন অথবা হচ্ছে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটার উত্তর দিয়ে দিব। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি কি করছি? শেষ করছি। ধন্যবাদ সবাইকে।